আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন তহদার ফ্রম আলামিনস ক্লাসরুম। আজকের এই ভিডিওতে তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো, এমনকি এবার এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য 18 সেটা নিয়ে কথা বলবো। তোমরা জানো উপপাদ্য 18 হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায় বৃত্ত চ্যাপ্টারের একটি উপপাদ্য। এই উপপাদ্যটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তার আগে বলে নেই, তোমরা যারা এখনো জ্যামিতি ভীতিতে ভুগছো তাদের জন্য একটি কথা, যে তোমরা জ্যামিতি ভীতিটা যদি তোমরা ভুগো সেক্ষেত্রে তোমাদের অনেক লস। কেননা এই জ্যামিতিতে মার্ক হচ্ছে তোমাদের 20 মার্ক। তোমরা জানো জ্যামিতিতে মার্ক হচ্ছে 20 মার্ক। তোমাদের মোট 4টা বিভাগ থাকে, 4টা বিভাগের মধ্যে 20 মার্ক কিন্তু হচ্ছে তোমাদের জ্যামিতি অংশের ভিতরে। মোট 3টে সৃজনশীল থাকে, 3টির ভিতরে তোমাকে 2টি সৃজনশীল অ্যান্সার করতে হয়। তো তুমি যদি জ্যামিতি অংশ না শিখো তাহলে তোমাদের এই 20 মার্ক কিন্তু এমনিতেই চলে যাচ্ছে। আমি মাত্র 11টা উপপাদ্য দিয়েছি। কয়টা উপপাদ্য দিয়েছি? মাত্র 11টা উপপাদ্য দিয়েছি। তুমি যদি 11টা উপপাদ্য কোনোভাবে শিখতে পারো তাহলে তোমাকে জ্যামিতি এর বাইরে কিছুই শিখতে হবে না। আমি বৃত্ত অধ্যায় থেকে দিয়েছি তোমাদের 8টা উপপাদ্য, এবং তোমাদের অধ্যায় 6 থেকে দিয়েছি 3টে উপপাদ্য। এই 11টা উপপাদ্য শিখলে তোমাদের যথেষ্ট। এই সাজেশনটির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এবং তোমরা জানো অলরেডি এটার সাজেশন আমি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি ওই সাজেশন দেখে নিও। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের উপপাদ্য 18। এই উপপাদ্য 18 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা দেখো এই উপপাদ্যটা কিন্তু প্রায় 17টি সৃজনশীল এই উপপাদ্য থেকে হয়েছে। ময়মনসিংহ বোর্ড 2022-এ এসেছে, ঢাকা বোর্ড 2023-এর খতে এসেছে, চট্টগ্রাম বোর্ড 2023-এর ঘতে এসেছে, দিনাজপুর বোর্ড 2023-এর খতে এসেছে। এইভাবে কিন্তু মোট 17টি সৃজনশীল এখান থেকে হয়েছে। উপপাদ্য 18 কেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা অলরেডি এটা অনুধাবন করতে পারছো। প্রায় 17টি প্রশ্ন তুমি যদি শুধুমাত্র উপপাদ্য 18 করো তাহলে কিন্তু সলিউশন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন দেখব উপপাদ্য 18 সলভ করার জন্য তোমাদের আসলে কি কি মেকানিজম গুলো দরকার। আমি খুব সহজে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব যে কিভাবে তুমি এই উপপাদ্যটি সলভ করতে পারবা। দেখো, একদম বেসিক বিষয় যেগুলো তোমাদেরকে জানতে হবে এই উপপাদ্য 18 সলিউশন করতে গেলে সেটা হচ্ছে দুইটা জিনিস। মনে করো দুইটা ত্রিভুজ পাশাপাশি রাখা আছে। এই দুইটা ত্রিভুজের এবি বাহু, মনে করো এই ত্রিভুজটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এবং এই ত্রিভুজটা হচ্ছে আমাদের পি কিউ আর ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের এই এবি বাহু এবং হচ্ছে পি কিউ বাহু, এই দুইটা বাহু হচ্ছে সমান, অর্থাৎ এবি বাহু সমান হচ্ছে পি কিউ বাহু যদি হয়, এবং মনে করো এই বিসি বাহু এবং কিউ আর বাহু হচ্ছে সমান। যদি বিসি বাহু এবং কিউ আর বাহু সমান হয়, কথাটা বোঝার চেষ্টা করবা, যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি সমান হয়, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তাহলে আমরা ওই ত্রিভুজটাকে বলতে পারি সর্বসম। অর্থাৎ এই ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম হচ্ছে ত্রিভুজ পি কিউ আর। কথার জন্য মাথায় থাকে, কেননা আমরা এই লজিকটা কিন্তু আমাদের এই উপপাদ্য 18-র মধ্যে দরকার হবে। সো যে কোনো দুইটা ত্রিভুজের ভিতরে যদি যে কোনো দুইটা বাহু সমান প্রমাণ করতে পারি, তাহলে ওই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম। আর সর্বসম যদি হয় তাহলে অটোমেটিক্যালি 3 নাম্বার বাহুটা সমান হবে। অর্থাৎ আমার এই 3 নাম্বার বাহু সমান প্রমাণ করার প্রয়োজন নাই। যদি দুইটা বাহু সমান হয় তাহলে তো দুইটা ত্রিভুজ সর্বসম। আর দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে 3 নাম্বার যে বাহুটা অর্থাৎ এসি এবং হচ্ছে পিআর, এই দুইটা অটোমেটিক্যালি সমান। এখানে আমাদের আর কোনো লজিক বলতেই হবে না। অর্থাৎ টোটাল এই বিষয়টা সামারি করলে কি দাঁড়ায়, যে কোনো দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু যদি কোনোভাবে আমরা সমান প্রমাণ করতে পারি তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম। আর দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে 3 নাম্বার যে বাহুটা, সেই 3 নাম্বার বাহুটা অটোমেটিক্যালি সমান। তারপর আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যদিও এটা আমাদের উপপাদ্য 17-তে আমরা প্রমাণ করা হয়েছে। উপপাদ্য 17-তে জাস্ট আমরা উপপাদ্য 17 তো ওইভাবে আসে না, জাস্ট উপপাদ্য 17-এর লজিকটা আমাদের কাজে লাগাইতে হবে। আসলে লজিকটা কি, যে একটি বৃত্তের যে কোনো জায়গায় তুমি যে কোনো একটা জ্যা অঙ্কন করো। আমি অঙ্কন করলাম, এটা হচ্ছে জ্যা, এটি বৃত্তের যে কোনো একটি জ্যা অঙ্কন করো না কেন, কেন্দ্র থেকে ওই বৃত্তের যদি একটা লম্ব অঙ্কন করি, ওই বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যার উপর যদি লম্ব অঙ্কন করি, কথাটা বোঝার চেষ্টা করবা। একটি বৃত্তের যে কোনো একটি জ্যার উপর কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করি তাহলে এতটুকু অংশ আর এতটুকু অংশ সে সমান। অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি ও হয়, তাহলে এ ও অংশ এবং ও বি অংশ হচ্ছে সমান।
এ ও অংশ এবং হচ্ছে ও বি অংশ সমান। কথাটা বোঝার চেষ্টা করবা। যদি কোনো বৃত্তে অঙ্কিত যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করি, যে কোনো বৃত্তের যে কোনো একটা জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করি, তাহলে ওই লম্বটা ওই জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে কি করে, কথাটা বোঝার চেষ্টা করবো। তাহলে উপপাদ্য শেখার জন্য আমাকে দুইটা জিনিস জানতে হবে। প্রথমটা হচ্ছে যে কোনো দুইটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি আমরা সমান প্রমাণ করতে পারি, তাহলে ওই দুইটা ত্রিভুজ সর্বসম। অর্থাৎ যদি তারা সর্বসম হয়, তাহলে 3 নাম্বার বাহুর কোনো লজিক নাই, জাস্ট আমরা বলবো এই 3 নাম্বার বাহু অটোমেটিক্যালি সমান। এবং আরেকটা জিনিস জানলাম কি, কোনো বৃত্তের যে কোনো একটি জ্যার উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব, যে কোনো একটি জ্যার উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে। কথা বুঝতে পারছি? জাস্ট এই দুইটা জিনিস তুমি বুঝে মানে মাথায় রেখো। হ্যাঁ, এই দুইটা জিনিস দিয়েই কিন্তু আমাদের এই উপপাদ্য 18টা প্রমাণ শুরু মানে আমরা করতে পারবো খুব সহজেই। এতটুকু অংশ মুছে দিচ্ছি। এখন আমরা উপপাদ্য 18 প্রমাণটা শুরু করব। হ্যাঁ, প্রমাণ। প্রমাণের শুরুতেই আমরা একটু আগে উপপাদ্য 18টা বোঝার চেষ্টা করি। এখানে বলছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র হতে সমদূরবর্তী। অর্থাৎ এই বৃত্তের ভিতরে তারাই বইলা দিছে যে এই যে এবং এই যে সমান। অর্থাৎ বৃত্তের ভিতরে আমি যেভাবে অঙ্কন করি না কেন, যে আমি যদি এটা 4 সেন্টিমিটার যে অঙ্কন করি, তাহলে এই সিডি জ্যাও হবে 4 সেন্টিমিটার। অর্থাৎ তারাই বইলা দিছে যে এবি যে সমান হচ্ছে সিডি। আচ্ছা, যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের কি প্রমাণ করতে হয়? সমান হলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তার কেন্দ্র থেকে কি? তার কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ আমি যদি এই কেন্দ্র থেকে এটার দূরত্বটা দেখি এবং এই কেন্দ্র থেকে এটা দূরত্ব দেখি এবং এটার নাম দেই ই এবং এটার নাম দেই এফ, কথাটা বুঝেছো? এবং এটা যদি হয় ও, হ্যাঁ, তাহলে বুঝবা কথাটা। আমাদের প্রমাণ করতে হবে যে এই ও ই সমান হচ্ছে ও এফ। আমাদেরকে প্রমাণ করতে হবে ও ই সমান ও এফ। তাহলে আমাদেরকে দিয়ে দিছে কি, আমাদেরকে বইলা দিছে যে জ্যা দুইটা সমান। আমাদেরকে বইলা দিছে জ্যা দুইটা সমান, আর প্রমাণ করতে হবে ও ই সমান ও এফ। কথা কি বুঝাইতে পারছি? অর্থাৎ যদি জ্যাগুলা সমান হয় তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে তারা বইয়ে দিছে এবি সমান সিডি, আর আমাদেরকে প্রমাণ করতে হবে ও ই সমান ও এফ। অর্থাৎ এই এতটুকু অংশ আর এই এতটুকু অংশ সমান। ওকে, তাহলে ফার্স্টেই দেখো এই ও এ অংশ এ বি এর উপর লম্ব। আর ফার্স্টে লিখে ফেলবো যে আমাদের ও ই অংশ কার উপর লম্ব? এ বি এর উপর লম্ব। তোমরা দেখতেই পাচ্ছ যে এই এ বি এর উপর এই ও এ অংশটা কি? লম্ব। সিমিলারলি এই ও এফ অংশ সিডি এর উপর লম্ব। ও এফ অংশ কার উপর লম্ব? সিডি এর উপর লম্ব। কথাটা বুঝো। তাহলে কে কার উপর লম্ব? এই ও এ হচ্ছে ও ই হচ্ছে এ বি এর উপর লম্ব এবং ও এফ হচ্ছে সিডি এর উপর লম্ব। যদি লম্ব হয়, একটু আগে আমরা শিখছিলাম এই পাশে একটা চিত্র দেওয়া, যদি লম্ব হয় তাহলে কিন্তু জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে। অর্থাৎ এবি সমান এবি সরি এ ই সমান হচ্ছে ইবি বা বিই। এই এ ই আর বিই কি সমান, এবং এটা যদি ও এফ যদি সিডি এর উপর লম্ব হয়, তাহলে তাহলে কি হবে? সিএফ সমান হচ্ছে ডিএফ। সিএফ সমান ডিএফ। কথাটা বুঝো? এই দুটা কি একদম সমান। সরি, আমাদের এখানে একটু জাস্ট মিস্টেক ছিল। মিস্টেক হচ্ছে আমরা অঙ্কনটা করে নিই। এই অঙ্কটুকু আমাদের সেরে নিতে হবে, এই অঙ্কটুকু করে নিতে হবে। এতটুকু অংশ এই অঙ্কটুকু আমরা করে নিলে আমাদের প্রমাণটা ইজি হবে। তারপর তারপর একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা প্রমাণটা করলাম কি? ফার্স্টেই বললাম যে ও এ এ বির উপর লম্ব, ও এফ সিডি এর উপর লম্ব। আর আমরা একটু আগেই জানলাম যদি কেন্দ্র থেকে কোনো জ্যার উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে ওই জ্যা সমান দুই ভাগে বিভক্ত হয়। অর্থাৎ এই ভাগ এবং এই ভাগ সমান, এবং এই ভাগ এবং এই ভাগ সমান। ওকে, সমান প্রমাণিত হলো। যদি সমান হয়, বুঝো, যদি সমান হয় তাহলে এই এ বি সমান আমরা কি লিখতে পারি? এ বি টোটাল এ বি সমান আমরা কি লিখতে পারি? এ বি সমান লিখতে পারি হাফ এ ই। এ ই সমান আমরা লিখতে পারি হাফ এ বি। একটু জাস্ট মিস্টেক হচ্ছে।
আমরা এ ই সমান কি লিখতে পারি? এ ই সমান লিখতে পারি হাফ এ বি। অর্থাৎ যেহেতু এই ভাগটা মানে এই ভাগটা এবং এই ভাগ, এই দুইটা ভাগ সমান, তাহলে সমান হইলে এই এ বি রে যদি আমি অর্ধেক করি তাহলে কি পাবো? কথা বুঝবা। এই এ বি কে যদি আমি অর্ধেক করি তাহলে কিন্তু আমি এ ই সরি এ বি পাবো, এ ই পাবো, সরি। তাহলে এ বি কে যদি আমি অর্ধেক করি তাহলে এ ই পাবো। কথাটা একটু বোঝাবো। একটা রেখা, এই রেখা যদি ঠিক মধ্যবিন্দু এইটা হয়, মনে করো এটা এ, এইটা বি এবং এটা হচ্ছে ই, অর্থাৎ এই এ বি রে যদি আমি অর্ধেক করি, এই এ বি কে যদি অর্ধেক করি তাহলে আমরা পাবো হচ্ছে এ ই। কথা কি বুঝাইতে পারলাম? তা ওই লজিকে আমরা লিখলাম যে এ ই সমান হাফ এ বি। তারপর এখন তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে, স্যার যদি এ ই সমান হাফ এ বি হয় তাহলে বি ই সমানও তো হাফ এ বি। আসলে এটা সত্য, বাট এটা তোমাদের দরকার নাই। আমরা ত্রিভুজের ভিতরে ঢোকার চেষ্টা করব। আমরা এটাও লিখতে পারতাম, বাট এটা লিখি নাই। তারপর হইতেছে যে সিমিলারলি তোমার সিএফ, সিএফ সমান হচ্ছে হাফ সিডি। সিএফ সমান কি? হাফ সিডি। কেননা সিডি কেই যদি আমি অর্ধেক করি তাহলে সিএফ এর সমান হবে। সিডি কে অর্ধেক করলে কার সমান হবে? সিএফ এর সমান হবে। কথা কি বুঝাইতে পারছি? সিডি কে অর্ধেক করলে সিএফ এর সমান হবে। এখন আমাদের প্রশ্নের মধ্যে জানি কি বলে দিছিল? আমাদের প্রশ্নের মধ্যে বলে দিছিল যে এ বি সমান সিডি। মানে বলছে না প্রশ্নের মধ্যে এটা বলে দিছে যে বৃত্তের সকল সমান যাও, যে দুইটা কি সমান। এখন আমরা কি করব? এই যে দুইটার সাথে হাফ গুণন করব, দুই পাশে হাফ গুণন করব। তা হাফ যদি গুণন করি হাফ এ বি আর হয় হচ্ছে হাফ সিডি। দুই পাশে হাফ গুণন করে দেখে নিতে পারো যে হাফ গুণ করে, তো হাফ গুণ করে আমরা পাইলাম হচ্ছে এ বি সমান হাফ এ বি সমান হচ্ছে হাফ সিডি। তো একটু আগে আমরা কিন্তু কি বের করলাম যে হাফ এ বি সমান কি? হাফ এ বি সমান হচ্ছে এ ই। অর্থাৎ হাফ এ বি এর পরিবর্তে আমরা বসাই দিতে পারি যে এ ই, এবং হাফ সিডি এর পরিবর্তে কি বসাই দিতে পারি? সিই। অর্থাৎ অলরেডি এই দুইটা ত্রিভুজের আমরা কিন্তু বলছিলাম এই দুইটা ত্রিভুজের দুইটা একটা বাহু আমরা প্রমাণ করে ফেলছি যে এই বাহু আর এই বাহুটা সমান। এখন আমি একটা লাইন লিখবো, জাস্ট দেখি তুমি এটা বলতে পারো কিনা যে আমি কেন এটা লিখছি, যে ও এ সমান ও সি। বলো এটা কেন লিখছি? হয়তো অনেকেই বলতে পারবা, অনেকেই বলতে পারবা না, বাট আমি আশা রাখি তুমি পারবা। এই ও এ আর ও সি কেন আমি সমান লিখছি? কেননা এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা তোমরাই বলো, একই বৃত্তের ব্যাসার্ধ কি আলাদা হতে পারে? না। এই দুজনেই কি একই বৃত্তের, সরি হবে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। সো আমরা লিখলাম একই বৃত্তের ব্যাসার্ধ। এখন তোমরাই বলো, তাহলে আমাদের এই বাহু আর এই বাহু সমান প্রমাণ হয়ে গেল না? আর আমরা প্রথমেই বলছিলাম যদি দুইটা ত্রিভুজের মধ্যে কোনোভাবে দুইটা বাহুকে আমরা সমান প্রমাণ করতে পারি তাহলে আমরা বলে দিতে পারি যে দুইটা ত্রিভুজ সর্বসম। অর্থাৎ এ ই ও, ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ সি এফ ও। কথা বুঝতে পারছি? আর দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে 3 নাম্বার বাহুটা কি অটোমেটিক্যালি সমান। অতএব ও ই সমান ও এফ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা প্রথমেই যে দুইটা জিনিস শিখলাম সেটা ছিল দুইটা ত্রিভুজ যদি দুইটা বাহু কোনোভাবে সমান প্রমাণ করতে পারি 3 নাম্বার বাহু অটোমেটিক্যালি সমান। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল এই দুইটা বাহু কোনোভাবে যে কোনো ভাবে হোক সমান প্রমাণ করা। তো দুইটা বাহু সমান প্রমাণ করতে পারছি, তারপর লিখে দিচ্ছি যে দুইটা বাহু যদি সমান হয় তাহলে অবশ্যই দুইটা ত্রিভুজ কি, দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে 3 নাম্বার বাহু অটোমেটিক্যালি সমান। কথা বুঝতে পারছি? কথা কি বুঝতে পারছো তোমরা? ওকে, আশা করি পুরো ভিডিওটা যদি তোমরা জাস্ট মানে ভালো করে খুঁটিনাটি মানে বিষয়গুলো ভালো করে বুঝো তাহলে এই উপপাদ্যে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। আমি সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটি উপপাদ্যের ভিডিও খুব দ্রুতই আপলোড করব এবং প্রত্যেকটা উপপাদ্যের কিন্তু বেসিক সহ আপলোড করবো, যাতে তোমরা যারা একেবারেই বুঝো না প্রত্যেকটা বিষয় একদম খুঁটিনাটি সহ বুঝতে পারো। আমি তোমাদের জায়গায় নিজেকে বসিয়ে যতগুলো প্রশ্ন তোমরা করতে পারতা সেই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।